নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাড়িতে আপনাদের আশীর্বাদে বাবার শরীর মোটামুটি ভালো আছে, কিন্তু শারীরিক দিক থেকে আমার একটা সমস্যা রয়ে গেছে। যার জন্য সকালে প্রাইভেট থেকে আসার পরে খাওয়া দাওয়া করছি, কিন্তু কোনো কাজই করতেছি না, মনটা ভালো না। ভাবছিলাম যে আজকে ভিডিও করবো না, তো ভাবলাম যে প্রতিদিনই ভিডিও করি, তো আজকেও কেন মিস দেবো। যেটাই হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। পিছন সাইডে যে ব্যথাটা গতকালকে ওষুধ নিয়ে এসে খাইছি, কিন্তু পড়াটা ক্লিয়ার হয় নাই। ব্যথাটা কীভাবে পাইছি নিজেও জানি না, হয়তো কোনো ভারী জিনিস উঠাইতে যে কোনো হয়তো একটু চোট লাগছে। তো দেখি কীরকম হয়। আপনার বাড়িতে সব কিছু ঠিকঠাক আছে, ওয়েদারও আজকে ভালো, আপাতত ভালো আর কি। পরে কী হবে জানি না। তো আজকের কোনো কাজ টাজ করবো না, আজকে রেস্টে থাকবো। দেখি বড় ভাই কী করে। বড় ভাইয়ের সাথে এখনো কথা হয় না সকাল থেকে, কী করতেছে একটু দেখে আসি। বাচ্চু ভাই মনে হয় ঘুমাইছে, দেখলাম কয়েকবার উত্তর নিল না। এখন এমনিতে কোনো কাজ নাই, জমি জমা দেখি ঘুরে ঘুরে। উত্তর পাশে পাট বুনছিলাম, সেগুলো কেমন হলো। এই যে পাট সুন্দরই দেখা যায়। ওই যে পাশে গাছের ছায়া পড়ছে, ওই সাইডে একটু পাটের গ্রোথটা কম মনে হয়। এমনি মোটামুটি ভালোই বড় দেখা যায় এখানে। খারাপ হয়নি, ভালো হয়েছে। শুধু যে ছায়া পড়ে ওই জায়গাটা একটু পাটের গ্রোথটা কম। এর কারণ হচ্ছে যখন বৃষ্টি নামে ওই পাতা থেকে, গাছ থেকে ফোটা ফোটা যখন জল পড়ে না, তখন ওইটা আরো খারাপ করে। এই যে সাইডে দিয়ে বুনছিলাম বিভিন্ন রকম সবজির বীজ বুনছিলাম, ওটা দেখে আসি কি অবস্থা। এ পাশে এখানে জ্বালাই নাই, এখানে জ্বালাই নাই। এখানে দুইটা চারা উঠছে, এই দুইটা চারার একটা চারা ওখানে লাগিয়ে দেবো, তাহলেই হবে। এদিকে দেখি, এখানে একটা জ্বালাইছে, পরে আরো জ্বালাইতে পারে। এখানে একটা জ্বালাইছে, ওই যে দেখা যায়, ওই যে। এখানে একটা আছে, ওই যে মাঝখানেটাই জ্বালায় নাই, যেখানে জ্বালায় নাই একটাও জ্বালায় নাই। এ পাশে দুইটা জ্বালাইছে, এগুলো বড় তো চিচিঙ্গা। এখানে দুইটা জ্বালাইছে, ওই যে। তাহলে একটা ওখানে লাগিয়ে দেবো। চারা ছোট আছে, আর লাগালে সমস্যা হবে। এখানে একটা জ্বালাইছে, ওই যে। আর এটা বোধ হয় লাউ, একটা জ্বালাইছে। বুনছিলাম তো অনেক কটা, একটা জ্বালাইছে। ঢেঁড়স খাওয়া শুরু করে দিছি, কয়েকটা ঢেঁড়স বড় হয়ে গেছে, এগুলো খাওয়া যাবে না, বাদ হয়ে গেছে। যে কটা কাজ বোনা আছে এতে আমাদের খাওয়া চলবে। এই যে এখানকার পাটও জ্বালাইছে, এক মাপে জ্বালাইছে একবারে। ডাটা, অনেক ডাটা রয়েছে। আজকেও কিছু ডাটা বিক্রি করছি, সকালে নেওয়ার জন্য আসছিল। অনেক ডাটা। এটার পাট তো ওই উত্তর পাশের জমির মতো বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়েছে। এটাই আর কিছু ঘাস আছে, ঘাসগুলো চেষ্টা করবো বেছে দেওয়ার জন্য। সেচি ঘাস আছে। তো এবার ধান ভালোই দেখা যায়, খারাপ না, গতবারের মতোই ধান হয়েছে। দেখা যাক পরবর্তীতে কি হয়।
যাচ্ছি বাড়ির পূর্ব সাইডে। আজ হচ্ছে শনিবার, মঙ্গলবার দিন হচ্ছে বাংলাদেশের মধ্যে পয়লা বৈশাখ, আর পঞ্জিকার মতে হচ্ছে আপনার চৈত্র সংক্রান্তি। আমাদের বাড়িতে 3টা অনুষ্ঠান হয় বার্ষিকী, সেটা হচ্ছে পৌষ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি আর হচ্ছে বৈশাখ সংক্রান্তি। তো ওই 3টাতেই অনুষ্ঠানই মহাদেবের ওখানে পূজা হয়। আর হচ্ছে এই যে গাছটা আছে বনস্পতি গাছ, এই গাছের এখানে পূজা হয়। আসলে আগে যখন লোকজন ছিল তখন সবসময় এই গাছের সাইডটা পরিষ্কার থাকতো, লোকজনে সেখানে বসতো। এই ডালগুলো অনেক উঁচু ছিল, যখন মাটির সাথে মিশে গেছে এই ডালগুলো অনেক উঁচু ছিল। উঁচুর পাশে যে ডালগুলো আছে, উঁচুর পাশে ডাল, ওগুলো অনেক উঁচু ছিল। হ্যাঁ, আমরা লাভ দিয়ে ডাল নাগার পাইতাম না। এখন ডালগুলো নিচু হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, আর লোকজন এসে এখন আর বসে না। কারণ একটাই, পরিষ্কার থাকে না। আগে দেখা গেছে তখন পুকুর ছিল না, তখন যে এই সাইডে এই সাইডে পুকুর ছিল, যে প্রচুর পানা দেখা যায়, এই সাইডে পুকুর ছিল। আর এই যে কচুরি পানা যে মাঝখানে, এইখান থেকে পুরো এইটুকু আপনার জমি ছিল। আর এই যে মাঝখানে বাঁকানো দেখা যায় জঙ্গলটার যে পাশে, ওইখানে একটা ছোট পুকুর ছিল। এই যে পাটটার কিছুই ছিল না, পুকুর কাটা হয়েছে পরে। তো এই যে যখন আপনার খুব রোদ লাগতো, গরম লাগতো, লোকজন এখানে এসে বসে বিশ্রাম নিত, গল্প টল্প করতো। কিন্তু এখন আর গাছের ওই পরিস্থিতিও নাই, গাছ নিচু হয়ে গেছে, ঢেকে গেছে। আর নিজেদের বাড়িতে লোকজন থাকে না, জায়গা পরিষ্কার থাকে না। তো যেহেতু মঙ্গলবার দিন পূজার মাঝখানে আছে, আর রবিবার সোমবার, তো আমি একা মানুষ, একদিনও তার সব পরিষ্কার করতে পারবো না। তো ভাবছি আজকে যেহেতু হাতে একটু সময় আছে, আর আজকে ভারী কোনো কাজ করতেছি না, কাজেই এই কাজটাই করে রাখি। এই গাছের মধ্যে এবার পাকড় গাছ হয়েছে, এটা মোটা হয়ে গেছে। এই হিজল গাছের সাথে এটা একদম মিশে গেছে। ওই দেখেন, ওই যে ডালটাকে মাঝখানে ফেলছে, দুই সাইডে পাকড় গাছ, দেখার মতো। এই গাছের পাতাও পুরো যায় না, এই গাছের পাতা কেউ জ্বালানি হিসেবে ব্যবহার করে না, আমরা তো করি না। আশেপাশে গ্রামের যারা আছে তাও কোনোদিন তারা এই গাছের পাতা নিবে না জ্বালানির জন্য। তো ওই যদি চাপিয়ে রাখি, উপরেটুকু পরিষ্কার হয়েছে। এখন হচ্ছে জল দিয়ে ধুয়ে দিতে হবে, এটা আজকে দেবো না, এটা হলে সে সোমবার দিয়ে দেবো। সোমবার দিন বা মঙ্গলবার দিন সকালবেলা পাইপ দিয়ে জলের বাড়ি দিয়ে দেবো, তাহলে সুন্দর হবে।
এই কাজগুলো আগে আমরা সবাই মিলে করতাম। আমাদের বাড়িতে যত আমরা সবাই বসেছিলাম সবাই মিলে করতাম। ও পাড়ার শুক্লালদা, তারপরে জিও ছিল, শুক্লালদার ছোট ভাই মেঘলালদা, এবার তারপরে আরো ছিল গোবিন্দ, গোপাল, উপদের বাড়ির উপর কাকা, মোটামুটি 12-13 জন মিলে একদম আনন্দ ফুর্তি নিয়ে এই কাজগুলো করতাম। হয়ে গেছে প্রায়। এই সাইডে একটু ওইদিকে ধাক্কা দিয়ে দেবো, আর এই পাশে একটু বাকি রয়েছে। 5 মিনিট পর্যায়ে শেষ আর কি। প্রাথমিক পর্যায়ে পরিষ্কার করা হলো, এখন জল যা ধুয়ে দিলেই হবে। আজকে সিম্পল খাবার দাবার, ডাল ভাত, নিরামিষ তরকারি। নিরামিষ তরকারি ভালোই লাগে রে। আর হলো দুধ। আজকে শরীর ভালো না মানে মন ভালো না, শরীর ভালো থাকে শরীর ভালো লাগে। আলুর দাম কম, হুম, সামনে আবার আলু পাইব না। আলু মাঝে মাঝে এরকম হয়। গতবার আগের বারে তো 80 টাকা না 90 টাকা কেজি আলু কিনলাম। এটা 20 টাকা না, আরো কম। রোহিত, ভাত খেয়ে নাও, ভাত খাও। কি দিয়ে খাইছ? তোমার দুষ্ট কি রান্না করছিল বলো, মনে নাই? শুনে আসো, যাও। মলা মাছ। আমি তো মলা মাছ খাইছিলাম। এটা করতে জানছো? হ্যাঁ, কুকুর ওই যে দুধু বাবা দিতেটা। চুচু চুচু চুচু। আরে এটা দেখে দিবি করলে তো অনেক ভালো হয়ে যাবে। তুমি আগে কত করে কিনছ? আগে কত করে কিনছ? আগে তো আমরা তো সময় করছি, আগে তো বাজার কম আছে। কত করে? আমি ছোট সময় দুধ দেখছি 12 পয়সা, তখন তো কেজি নেই স্যার, 12 পয়সা। তুমি চাইলে না গেছে না, খুব দাম, চাই না বেশি দুধ। তারপরে তখনকার হলো 12 পয়সা, আর এখনকার 70 টাকা সমান। ওই তো হিসাব কিতাব করে সব একই কথা। তখন একটা লুঙ্গি কত আসাল? আমি যখন দোকান করছি তখন লুঙ্গি, ভালো লুঙ্গি 7 টাকা 7.5 টাকা, তারপরে 2.5 টাকা 3 টাকা এরকম করে। ভালো 7 টাকা 7.5 টাকা। তাহলে 5 টাকা বিক্রি দিলেও বিক্রি বেড়াই নাই না। 5 টাকা নিচে 10 টাকা লাগে। 5 টাকা দিলে মুখ তাকে 5 টাকা দিল মাত্র। টাকা তো অমূল্য আগে।
একটা জিনিস কম দেখলাম আজকে। আগে তো এমন কোনো দিন নাই যে বিজ্ঞান নিয়ে দুই একজন নাইছে। মানে কর্মসংস্থান অনেক ব্যবস্থা হয়েছে, তারপরে আমাদের এই জায়গায় আসে না, আমাদের এখানে তো রাস্তাঘাটই নাই, আসতো কি বিভিন্ন কাজ টাজ করে। বিভিন্ন কাজ হলে এটাই কথা। মানে ভিক্ষুক হলে বেশি টাউনে, গ্রামে আসে না। তো খাওয়া দাওয়া আমাদের শেষ, ভালোই লাগলো, নিরামিষ তরকারি, ডাল ভাত। বাচ্চু ভাই, সারাদিন দেখলাম না, কোথাও গেছিলেন নাকি? সারাদিন দেখলাম না, কোথাও গেছিলেন? সারাদিন তো আপনাকে দেখলাম না সকাল থেকে। শারীরিক কন্ডিশন ভালো না? হ্যাঁ, আমার লড়ার সাথে খুব সমস্যা হয়েছে, লড়াতে সমস্যা হয়েছে, ফুসফুসে পানি জমছে তো, এতে আরো সমস্যা হয়ে গেছে। মানে আমি কি করি, কালকে মাসে ফোন দিয়ে কালকে তোকে ওষুধ লাগিয়ে ফেল বলছিল, ওষুধ বিষয় করে মাথা করছে মুরগির খাবারটা করতে পারছি তো না? আচ্ছা ঠিক আছে, আমি আসি গা, পেট পরে আসি গা। পর্যটনে আসছে এখানে গল্প করার জন্য। দাদা কি ঘুম ধরছে নাকি? ঘুমাইছে কে? দাদা এই সাধুদের আসছে একটু দায়িত্ব দেওয়ার জন্য। আমাদের বাড়ির যে ই আছে, চৈত্র সংক্রান্তি অনুষ্ঠান আগে মঙ্গলবার দিন না, হ্যাঁ, ওটার নিমন্ত্রণের দায়িত্ব দেওয়ার জন্য আসছি। দায়িত্ব নিছা তো? আমি তো সারা বাবা চেতনি করো বাবা না, বাবু না, বাবু তো ছোট, আমি তুমি বড়। নিমন্ত্রণ সভা তো? আচ্ছা, নিমন্ত্রণ সভা। তারপরে কি করবো বলছে? মেলায় মেলায় সোজা বস মেলায় মেলায় যে কি কিনবো? ঘড়ি ঘড়ি নাকি? তোমার জন্য একটা গরু উপহার আছে, পয়লা বৈশাখের পরের দিন নিয়ে আসবো নাকি দুজনে, যেটা তোমার পছন্দ হয় নাকি? শরীর ভালো আছে তো? খাওয়া দাওয়া আছে? বাচ্চা খাও না? বাচ্চা খায় না? মাঝে মাঝে রাত্রে কম খাওয়া ভালো, তো আমি কম খেয়ে পারি না। আমি খাই, মা খাই না, দিনে যাই খাই না খাই, রাত্রিবেলা আমার আমার খাইতে খাইতে একটু ইয়ে জায়গা না, 3টা 4টা বেজে জায়গা, তারপর আর কেউ খাবার চায় না, তা আমি খাই, আমার খেতে লাগে। তাহলে দাদা আমি টেনশন মুক্ত থাকলাম, ঠিক আছে? ঠিক আছে, নিবন্ধনের দায়িত্ব কোন জায়গা থেকে কোন পর্যন্ত বসে? একবারে হ্যাঁ, ওই যে নুপুরের বাড়ি বাঘ থেকে একবার ওই যে খুব বাঘ পছন্দ, সবার নিবন্ধন বোঝানো হয় না। নূপুর গেতে একবার পশ্চিম ভাগে হুনের যায়, পশ্চিম ভাগে নুপুর বাগে, সুকুনার বাগে, আমার বাগে, বাগে। ঠিক আছে, ঠিক আছে, সুন্দর হয়েছে। যাই দাদা, ঠিক আছে? থাকা না যে একটু করার না করে রাখতে না, আগে ফোন দেবেন। ঠিক আছে, তো একটু দাদার সাথে একটু মানে ই করে গেলাম, গল্প করে গেলাম। আমাদের গ্রামে তো দাদার মতো মানুষ আরেকজনও নাই, মানে একদম সহজ সরল এবং একজন ভালো মানুষ, তার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ, মানে কোনো রাগ অভিমান করে কিছু নাই। তো আজকে আর ভিডিও বড় করবো না, এ পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আমাদের পাশে থাকেন।